উল্টো পাল্টা বলুক? বলো। তুমি তো নিজে একা করে তো খেয়ে নিলে। দোষ দিচ্ছিলে? তুমি তো নিজেরটা নিজে রান্না করলে, দিয়ে তুমি তো খেয়ে নিলে। আরে আমি তো সাবু খেললাম। হ্যাঁ, তা তুমি সাবুটাও তো তুমি সবার আগে খেয়ে নিলে, দিয়ে উঠে চলে যাচ্ছ শুতে। আরে তোরা তো তুমি চুপ করে থাকো, মুখে তালা থাকবো। এ উল্টো বুঝছে থাকে। উত্তর দাও। উল্টো বুঝছে না। কি করে বোঝাবে? উল্টো বুঝছে। তোমার মা নয় ভুলে যায়, তুমি তো ভুলে যাও না। তুমি চুপ করে থাকো। তুমি কি করে উঠে যাচ্ছ? লোকে এসে আবার নিন্দে করবে। হ্যাঁ, চুপ করে বাড়া। লোকে ঘুমোচ্ছে, চুপ করে। লোকে ঘুমোচ্ছে আর ওকে মেয়েটাকে শোনাচ্ছিস। তুমি কি করে উঠে যাচ্ছ বলো? আর নাকি তোমার তুমি এরকমই? হ্যাঁ, বলো বলো। আমি ওই ঘরটাতে হাড়ি ছোট কিভাবে কি বুঝাবো আমি এখনো বুঝতে পারছি না। আমি আলাদা। তুমি কি বোঝাতে চাইছো সেটা বলো আমাকে। কি বোঝাতে? তাহলে আবার তুমি বললে কেন যে কিভাবে কথাবার্তা বলতে আর ভালো লাগছে না। অনেকক্ষণ বকাছি তো, মাথাটা ধরে গেছে আমার। আচ্ছা, মাথাটা ধরে গেছে। এর থেকে 10 টাকা রুটি নিয়ে এসে ঢুকিয়ে দিলে ভালো হতো। তো এর থেকে ভালো না। এটা কিভাবে দিচ্ছ তুমি? এরকম নিয়ে এরকম দিলাম। হ্যাঁ, ভালোই দিয়েছো মা। না বাবা, আমি একসঙ্গে থাকবো না। এটা দেখতে একটা তুই চলে যাও। চলে যাব না। তাহলে একসঙ্গে থাকার আবার কি? কি বলে? এক হাঁড়িতে খাবো না। আমার জেদ। আচ্ছা, বাবা তোরা তোদের মতন যখন যেমন খুশি খা, আমি আমার মতন আলিবাদ খাবো। রুগ্ন মাল আমি পারবো না। হ্যাঁ, রুগ্ন। আচ্ছা। আর তার মধ্যে আবার এইরকম অশান্তি হয়। কি অশান্তি করছে? না এটা অশান্তি না। কোনটা? রাত্রিপুরে চিল্লামিল্লি হচ্ছে। কিসের নিচে চিল্লামিল্লি হচ্ছে? বাবা কাউকে না বলে খেয়ে চলে যাচ্ছে ও ঘরে। বেশ করেছে খেয়েছে, এটা ভুল না। বেশ করেছে। সাবুটা খেয়ে আমি একটু রেস্ট নেবো না? তুই এগুলো সবকিছু মানাতে হবে একটা সংসারে। পৃথিবীতে অনেক কিছু মানিয়ে নিতে হয়, সবাইকেই মানিয়ে নিতে হয়। দাদুও বলতো মানিয়ে নিতে হয়। তুই যদি মনে করিস যে না অন্য ব্যাপার, তাহলে আলাদা ব্যাপার। মানানোর একটা লিমিট হয় বাবা। ভাতে জল দিয়ে দিই। তুমিও তোমার লিমিট অনুযায়ী চলো, তারপর তুমি মানাও। আমি তো লিমিট, আমি কি লিমিটের বাইরে কার সাথে কি খারাপ ব্যবহার করেছি বলতে কি? তাহলে তুমি নিজে যে বললি লিমিটের বাইরে। হ্যাঁ, লিমিটের বাইরে গিয়ে যে তুমি মানিয়ে নিচ্ছ তা তো না। না আমি তোমারও তো মানিয়ে নেওয়ার একটা লিমিট আছে। না লিমিটেড তো দেখ, তো একটা তুই তো বলবি সেটা যে তুমি এটা করলে কেন। বলছি তো খারাপ কি করিস? তোদের থেকে কোনো খারাপ কিছু করিনি এখনো পর্যন্ত। আমি খারাপ কি করবে? তুমি কি খারাপ করবো বল না? কেন করবো বা কেন করবোই বা কেন আর করবোই কেন? তাহলে এই কথাটাই কেন আসছে? তাহলে তুই যে বলছিস যে লিমিটের বাইরে, হ্যাঁ, লিমিটের বাইরে কথাটা আসছে কেন বল না? তুমি খাওয়া দাওয়া করলে। হ্যাঁ, আমি তো বললাম শরীরটা ভালো লাগছে না, দুপুরে ঘুমাইনি, অনেকক্ষণ ধরে ওখানে কথাবার্তা হচ্ছে। আমি বললাম চলো খাই, খেয়ে দে, আমি তো শোবো না এবার। আচ্ছা, তাহলে কোন সময় কথাটা হবে? সকালবেলায় ঘুম থেকে উঠে 6টার সময় আমি যখন ফিরে আসবো শিব মন্দির থেকে, তখন 8টা থেকে 9টা আমি আবার বাসন মাজবার কথাবার্তা বলা হবে। সকালবেলা 8টা থেকে 9টা পর্যন্ত বসে আলোচনা করে নিলাম। আমার কাজটা হলো, এই ঘরে থাকার, বাসন মাজা হলো, ঘর ঝাড় দেওয়া হলো। 9টার সময় আজকে তোমার সকালে ডাকার কথা ছিল, ডাকলে না। আবার ডাকলে না তুই? ওই কথাটাও আবার তুই একটু এই দেখ, ইচ্ছাটা নিজের কাছে থাকতে হবে সব সময়তেই। ইচ্ছাটা নিজের কাছে থাকতে হবে, যে এক ডাকে উঠে পড়তে হবে আমাকে।
ডিমটা ছিল, ডিমটা ফেলে দিল। এত চেঁচামেচি করলে হবে বাবা? না আমি বলেছি বলে। না, আমি ওকে বোঝাতে চাইলাম যে দেখো তুমি দেখেছো তো আমি কি খাচ্ছি? কি বলতে গেলে তুমি আমাকে? না না আমি কি খাচ্ছি তুমি দেখেছো তো? কি বোঝাতে চাইছো? আমি কি খেয়েছি বলো? অত বোঝাতে হবে না, তুমি আমাকে বলো, তুমি কি পয়েন্টটা বলো। তোর মাকে আমি বলি আমি কি খাই? এক ডাল একটু আলু ভাতে ভাত দুপুরবেলাতে, আমাদের রাত্রিবেলা খাচ্ছি কিছুই খাচ্ছি না। অশান্তি হয় না। মানে আমি তোমাদের জন্য যত টাকা দিচ্ছি তার মানে আমি যদি 200 টাকার ইনভেস্ট করি তোমাদের পেছনে, আমি 15 থেকে 20 টাকা খাচ্ছি। লোকে ঘুমাচ্ছে, একটু আসতে পারবো? এটাই তো তোমাকে বোঝা দিয়েছি। লোকেরা বলে একটু চিল্লে। আমি চিল্লাচ্ছি না, আমাকে চিল্লানো দেখো, আমাকে পেছন যদি সবসময় তুমি লাভ মায়ের সঙ্গে যেমন কথা বলতে আগে সেরকম করে বলবে, আস্তে আস্তে আস্তে। আর পারছি না গো, আস্তে থাকতে থাকতে আর আমি আর পারছি না, পিঠ ঠেকে গেছে, আমার ভালো লাগছে না আর। তুমি বুঝতে পারছো না ব্যাপারটা। মেন্টাল টর্চারের একটা লিমিট থাকবে তোমার।